আপনি যদি গুরুগ্রাম হরিয়ানাতে এসে থাকেন আর মাছের বাজার খুঁজে না পান, তাহলে এই ভিডিও আপনার জন্য। অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন সবচেয়ে সুন্দর এবং তাজা মাছ কোথায় পাওয়া যায় এবং কিভাবে যাবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর চলুন আমার সাথে সাথে মাছের বাজারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বেরিয়ে পড়লাম মাছের বাজারের উদ্দেশ্যে। আমরা সেক্টর 39 থেকে মেদানিতা হসপিটালের সামনে দিয়ে সিধা বেরিয়ে চললাম সেকেন্দারপুর মাছ বাজারের উদ্দেশ্যে। এটি দিল্লি হাইওয়ে রোড। এই রোড দিয়ে আপনি সোজা দিল্লি পৌঁছে যেতে পারবেন এবং দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও পৌঁছে যেতে পারবেন। চলুন আপনাদেরকে রাস্তার সৌন্দর্য দেখাতে দেখাতে আমি নিয়ে যাচ্ছি সেকেন্দারপুর মাছের বাজারে। এখানে রয়েছে গুগল টাওয়ার, সেক্টর 14তে পড়ে এটা। অবশ্যই একটু সময় লাগবে। আমরা সেক্টর 39 থেকে যদি সেকেন্দারপুর মাছের বাজারে যেতে চাই, অবশ্যই আমাদেরকে এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার অতিক্রম করতে হবে এবং 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। বাকিটা ট্রাফিক জ্যামের উপরে নির্ভর করে। অবশ্যই আপনারা রাস্তার ভিউ দেখতে পাচ্ছেন, রাতের দৃশ্য কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি রাস্তার সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি একটু বড় করলাম। তাই কিছু মনে না করে, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনিও এই মাছের বাজারের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং যদি আপনার এই মাছ বাজার সম্পর্কে ধারণা না থাকে, এই ভিডিও দেখে আপনিও পৌঁছে যেতে পারবেন সেকেন্দারপুর মাছের বাজারে। কারণ বাঙালিরা যখন এখানে আসে তাদের জানা থাকে না এখানে মাছ কোথায় পাওয়া যায়, যেহেতু এটা একটু দূরে পড়ে। কারণ আশেপাশে মাছ পাওয়া যায়, পেমপুরি একটি সবজি মন্ডি রয়েছে যেখানে মাছ তত ভালো আসে না এবং তাজা মাছ পাওয়া যায় না এবং সেখানকার মাছগুলোতে একটু গন্ধ কয়। তাই আমরা ফ্রেশ মাছ খাওয়ার জন্য একটু দূরে আসে পড়লাম। অবশ্যই আমরা এখান থেকে মাছ নিয়ে যাব এবং আপনাদেরকেও অবশ্যই দেখানোর চেষ্টা করব। যখন দিল্লি হাইওয়ে দিয়ে আপনি আসবেন, এখান থেকে আমাদের বাম দিকে চলে যেতে হবে। যদি আপনি সোজা চলে যান তাহলে আর ঘুরে আসতে পারবেন না, সিধা দিল্লি পৌঁছে যাবেন। অবশ্যই আমরা বাম দিকের রাস্তাটি বেছে নিলাম এবং এটি একটি সার্ভিস রোড হিসেবে ব্যবহার হয়। এখানে বেশ অন্ধকার রয়েছে, কিন্তু আমরা স্কুটি নিয়ে খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং রাস্তার সৌন্দর্যও দেখুন। আমরা অবশ্যই এখানে অনেকবার এসেছি, তাই রাস্তাটি আমাদের খুব পরিচিত, তাই স্কুটি নিয়ে চলে এসেছি। আর দেখুন, আমি গরমের কারণে কিন্তু হেলমেটের গ্লাসটি উপরে করিনি। প্রচুর গরমের তাপ রয়েছে রোডে, মনে হচ্ছে আগুনের ধোঁয়া এসে আমার মুখে লাগছে, প্রচুর গরম। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা অনেকটা রোড অতিক্রম করে চলে এসেছি। আমি মাঝে কিছু ভিডিও কাট করে দিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে প্রায় বললাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমাদের প্রায় 18 থেকে 19 মিনিট সময় লেগেছিল, তো অনেক বড় হয়ে যেত। উপরে দেখুন, এখান থেকে মেট্রো রেল দেখতে পাচ্ছেন। এটি ডিএলএফের মেট্রো এবং খুব সুন্দর একটি জায়গা। অবশ্যই আপনি এখানে মেট্রোতেও আসতে পারেন। মাছের বাজারের পাশে রয়েছে সেকেন্দারপুর মেট্রো স্টেশন। যদি আপনি দিল্লি থেকে আসতে চান তাহলে ইয়োলো লাইন আপনাকে বেছে নিতে হবে, আর যদি গুরগাঁও হুডা সিটি সেন্টার থেকে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ইয়োলো লাইনেই আসতে হবে, কিন্তু আপনাকে নামতে হবে সেকেন্দারপুর মেট্রো স্টেশন। অবশ্যই আমরা অনেকটা দূর পৌঁছে গেছি। এখানে একটু ট্রাফিক লেগে গিয়েছিল, তাই কিছু সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ সন্ধ্যার পরে অফিস ছুটি হয়। আর বিশেষ করে ডিএলএফ এরিয়াতে প্রচুর বড় বড় কোম্পানি এবং অফিস রয়েছে, যে কারণে সন্ধ্যার পরে এখানে প্রচুর ভিড় হয়ে থাকে অফিস ছুটি হওয়ার কারণে। অবশ্যই আমরা যাওয়ার সময় অনেকটা ফ্রি দেখতে পেয়েছি রাস্তা, কিন্তু যখন ফিরে যাব তখন কিন্তু অনেক জাম লেগে যাবে রাস্তায়। রাস্তার ওই পাশ দিয়ে আমাদের যেতে হবে। আমরা এখন এই পাশ দিয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, যখন আমরা রুমের উদ্দেশ্যে যাব তখন রাস্তার ওই পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে। অবশ্যই আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন মাছের বাজার। ওই তো দেখেন সামনে আর একটা মেট্রো ছুটে চলছে, খুব সুন্দর দারুণ দৃশ্য, তাই না? অবশ্যই আমরা মাছের বাজারের কাছাকাছি পৌঁছে গেছি এবং বাম দিকে সার্ভিস রাস্তাটি বেছে নিলাম। সামনে গিয়ে আমাদের স্কুটি সাইড করে রেখে আমরা পায়ে হেঁটে চলে যাব মাছের বাজারে। এই তো অসীমদা দেখেন হেলমেটটা খুলে নিল। আমার হেলমেটটা গাড়ির মধ্যে রইলো, অসীমদা হেলমেটটি হাতে নিয়ে নিয়েছে, কারণ ওই হেলমেটের মধ্যে কিছু রেখেছে। আর দেরি না করে আমরা ঢুকে পড়েছি মাছের বাজারে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ভাজা পোড়া বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির দোকান শুরু থেকে দেখতে পেয়েছি। এখানে ছোট মাছের বাজার থেকে শুরু করে বিশাল বড় বড় মাছ পাওয়া যায়। ওই তো সামনে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি একটু জুম করে, দাঁড়ান। এই দেখেন কত বড় বড় মাছ, এখানে অনেক বড় বড় মাছ রয়েছে। এখানে একটি মাছ মনে হয় আপনি 30 থেকে 40 কেজি পর্যন্ত পাবেন, এত বড় মাছ এখানে পাওয়া যায়। আবার ছোটো ছোটো পুঁটি মাছ, এখানে পানির মধ্যে যে জিন্দা মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু অনেক বড়। আর পাঙ্গাস মাছ বড় বড় মাছগুলো কেটে কেটে বিক্রি হচ্ছে। এখানে একটা সুযোগ সুবিধা, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারবেন।
যদি 100 গ্রাম নিতে চান 100 গ্রাম নিতে পারবেন, 200 গ্রাম নিতে চান 200 গ্রাম নিতে পারবেন। আমরা এখানে এসেছি ইলিশ মাছ নেওয়ার উদ্দেশ্যে আজকে, অন্য কোনো মাছ নেওয়ার আজকে উদ্দেশ্য নেই, কারণ ইলিশ মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না। মাঝে মধ্যে খেতাম আগে, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি ইলিশ মাছ নেইনি। এখানে 3 ধরনের ইলিশ মাছ পাওয়া যায়, একটি কলকাতার, একটি গুজরাটের, একটি বাংলাদেশের। তো 3 ধরনের ইলিশ মাছ এখানে নেই, 2 ধরনের ইলিশ মাছ এই দোকানে দেখতে পাচ্ছি, একটা গুজরাটের রয়েছে, একটা রয়েছে কলকাতার। আমি সবসময় এই দোকান থেকে মাছ নিয়ে থাকি, কিন্তু এরাও গুজরাট এবং কলকাতার ইলিশ মাছ বাইরে রেখেছে। এই মাছের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু এদের কাছে বাংলাদেশি ইলিশ পাওয়া যায়। পিছনে হয়তো লুকিয়ে রেখেছে ফ্রিজের মধ্যে, অবশ্যই বললে বের করে দেবে। দামটা অনেক বেশি। এই কাতলা মাছটি প্রায় 20 কেজির উপর হবে। অসীম ভাই বলেছিল 25 কেজি হবে, দোকানদার বলল এটি 20 কেজির একটু উপরে হবে, কিন্তু 25 কেজি নয়। অবশ্যই তাদেরকে আমরা বললাম ইলিশ মাছ দেখাও, বাংলাদেশি ইলিশ দেখাও। বলল পাওয়া যাবে 2200 রুপি কেজি। এখানে দেশি মুরগির দোকান, একটু আগে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, পরে অবশ্যই মাছ নেব আমরা। দেশি মুরগি গতবার আমি এই দোকান থেকে নিয়েছিলাম, সবসময় এই দোকান থেকে নিয়ে থাকি। এখানে 600 টাকা কেজি, কিন্তু আমি সর্বদা কন্টিনিউ এক দোকান থেকে নিয়ে থাকি, তাই তাকে 500 টাকা কেজি দিয়ে থাকি দেশি মুরগি। অসীম ভাই বলল চা খাবে, কিন্তু সে কোল্ড ড্রিঙ্ক নিচ্ছে। সামনে রয়েছে দেখতে পাচ্ছেন গুরগাঁওয়ের সবচেয়ে বড় মদের দোকান। এটি প্রায় 95 কোটি টাকা ডাক হয়ে থাকে প্রতি বছর, এবং বিশাল বড় একটি মদের দোকান, অনেক বড় বাজেট এদের। একটু দেখিয়ে দিলাম। অবশ্যই আমরা ওদিকে যাব না, যেহেতু আমরা ওইগুলো খাই না। এখন আমরা চলে আসলাম মাছের বাজারে, আর মাছ নিয়ে নিয়েছি বাংলাদেশি ইলিশ। এটি নিয়ে নিই 1 কেজি 375 গ্রাম। ওই তো প্যাকেটের মধ্যে একদম পলিথিন দিয়ে প্যাকেট করা, এবং পাথর হয়ে আছে, বরফের মধ্যে ছিল। ওরা এখন পানির মধ্যে কিছু সময় ভিজে রাখবে এটা কাটার জন্য। বেশ কিছু সময় ভিজিয়ে রাখার পরে এটা নরম হয়নি, অন্য জায়গায় নিয়ে একটু ভিজিয়ে রেখেছিল। কিন্তু পাশে দেখতে পাচ্ছেন একটি ভাই এসে বলল মাছের লেজা নেবে। পুরো একটি মাছের লেজা নিয়ে নিল, মাত্র 250 গ্রাম ওজন হলো। সে ওটাই নেবে, অতটুকু তার প্রয়োজন। এখানে এই সুযোগ সুবিধা অনেক ভালো। আপনি যদি বলেন 2 পিস মাছ নেবেন, 2 পিস মাছ নিতে পারবেন। বড় বড় মাছগুলো কেটে রেখেছে, কেউ মাথা নিচ্ছে, কেউ পেটি নিচ্ছে, কেউ লেজ নিয়ে নিচ্ছে। এই তো আমার ইলিশ মাছটি পরিষ্কার করা হচ্ছে, এখন একটু নর্মাল হয়েছে। তারা অবশ্যই এখন পরিষ্কার করতেছে, কারণ অন্য একটি বালতিতে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলো, দেখলাম মনে হয় গরম পানি থাকবে ওটার মধ্যে, জানি না, কারণ আমি যেহেতু দোকানের ভিতরে যাইনি। অবশ্যই মাছের দাম আমি দিয়ে দিলাম, 3000 রুপি দিয়েছিলাম, আমাকে 250 রুপি ফেরত দিল। 2750 রুপি দাম হয়েছে, 2000 টাকা কেজি হিসেবে নিয়েছি। তারা বলেছিল 2200 রুপি কেজি, কিন্তু এরা আমার পরিচিত, আমি সর্বদা এখান থেকে মাছ নিয়ে থাকি, তাই তারা আমার থেকে একটু দামটা কম করে নিল। চিংড়ি মাছের দিকে আমার নজর যাচ্ছিল, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আধা কেজি। অবশ্যই তারা পরিষ্কার করে দিয়েছে। এবং দেখতে দেখতে আমি ওই পাশে একটু কোনায় ছিল একটি সবজির দোকান, সবজির দোকানে গিয়ে নিয়ে আসলাম কিছু লেবু। দেখুন দেশি লেবু, একদম লম্বা লম্বা, এটা কাগজি লেবু, খুব সুস্বাদু ঘ্রাণ। অবশ্যই আমাদের মাছ নেওয়া শেষ, আমরা বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় এসে দেখলাম ফ্লাইওভারের লাইনে প্রচুর ট্রাফিক লেগে আছে, কারণ এই সময় এখন অফিস ছুটি হয়ে গেছে। তাই আমরা ফ্লাইওভারে না গিয়ে অসীম ভাইকে বললাম চলো আমরা নিচ দিয়ে সার্ভিস রোডে যাই। সার্ভিস রোড দিয়ে দ্রুত চলে আসছি রুমে। আর মাছের পিসগুলো দেখুন, মাছের ভিতরে ডিম ছিল, ডিমটা আমার খুব পছন্দের। এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি আমি আধা কেজি, আর মাথাটা রয়েছে ইলিশ মাছের, 2 ভাগ করে দিয়েছে। কেমন হয়েছে আমাদের মাছ বাজারের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনিও গুরগাঁওতে এসে থাকেন, মাছের বাজার খুঁজে না পান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাকে লোকেশন বলে দেবো।